Once again, welcome back to our class. We are talking about the personal development. আমরা আজকের ক্লাসে যে আলোচনাগুলো করছি সেই বিষয়গুলো হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্টটা আসলে কি জিনিস? পার্সোনাল ডেভেলপমেন্টটা হচ্ছে একটা বিল্ডিং এর যেমন একটা বেসমেন্ট থাকে, একটা স্ট্রাকচার থাকে, একটা স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে থাকে। পার্সোনাল ডেভেলপমেন্টটা হলো প্রতিটা মানুষের জন্য সেই পিলার, সেই ভিত্তি, সেই মজবুতের জায়গা। এই জন্য পার্সোনাল ডেভেলপমেন্ট আপনার যত বেশি স্ট্রং হবে, আপনার লাইফে আপনি তত বেশি বেনিফিট পাবেন এবং সাকসেস হবে। ওকে, গো ব্যাক টু দ্য স্লাইড। এখানে আমরা যে বিষয়টা আলোচনা করেছি, এখানে থট প্রসেস ইজ এভরিথিং ক্যান মেক ইউ চেঞ্জ ইওর লাইফ। চিন্তা ভাবনাই আপনার জীবনকে বদলে দিতে পারে, কারণ আমাদের চিন্তা ভাবনা আসে আগে আমাদের মেমোরি, তারপরে যখন ওই চিন্তা ভাবনাটা যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন ইমপ্লিমেন্ট করতে যাব, তার আগে ওই ডেটাটাকে আমাদেরকে বিলিভ করতে হবে। যখন আমরা বিশ্বাস করব তখনই ওইটা আমাদের জীবনে ঘটতে থাকবে। তো কি কি বিষয়গুলো এখানে থাকতে হবে? ফার্স্ট অফ অল হলো ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি কি জিনিস? যে বিষয়টা নিয়ে ভাবছি, যেটা করতে চাচ্ছি, সেই বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে যে আমি এই করতে চাচ্ছি, আমি এই জন্যই কাজটা করছি। পয়েন্টগুলো লিখে ফেলেন। ক্লিয়ারিটি। দেন হচ্ছে মেমোরি। মেমোরি স্টোর করা, পজিটিভ ডেটাবেসগুলো স্টোর করতে হবে, কারণ আপনার মেধা, আপনার মাইন্ড টোটাল একটা কম্পিউটারের মেমোরি চিপে। সুতরাং আপনার মেমোরি ডেটা দেখে দেখে আপনি লিখতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেন আপনার পরে কি আছে যে মেমোরি যে বিষয়টা, মেমোরিটা হচ্ছে আপনার ডেটাবেস। আপনার মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে যে তথ্যগুলো আপনি রেখেছেন, সেগুলো আসলে আপনার জন্য প্রয়োজন নাকি অপ্রয়োজন, এটাকে ক্যালকুলেট করুন। তারপরে আছে থট প্রসেস। যে ডেটাগুলো আপনার মাথার ভিতরে আসলো, যে তথ্যগুলো আসলো, সেই তথ্যটা অ্যানালাইসিস করা, প্রসেস করা, যে এই তথ্যগুলো আমার জন্য আসলে প্রোডাক্টিভ কি, আমার জন্য ভালো কি খারাপ। দেন হলো ডিসিশন মেকিং। তারপরে আমরা সিদ্ধান্ত নেব। অলওয়েজ এই চারটা প্যাটার্ন মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, ব্যক্তিগত জীবনে হোক, যে যাই হোক না কেন, এই প্রসেসেস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? প্রথম হলো ক্লিয়ারিটি, পরিষ্কার ধারণা, তারপর হচ্ছে মেমোরি, তারপর থট প্রসেস, তারপর হলো ডিসিশন মেকিং। ঠিক আছে? দেন এখানে একটা মজার একটা বিষয় আছে, সেটা হলো দ্য বিলিফ সিস্টেম ক্যান হেল্প ইউ অ্যাচিভ ইউর ড্রিম। বিশ্বাস ব্যবস্থা আপনার স্বপ্ন অর্জনে সহায়তা করতে পারে। আমি যে কথাটা প্রিভিয়াসলি বলেছি, আমাদের চিন্তা ভাবনায় যদি বিশ্বাসে রূপান্তরিত হয়, সেটাই হলো আমাদের বাস্তব জীবনে প্রভাব তৈরি করে এবং সেটাই আমাদের জীবনে ঘটতে থাকে। লেটস টেক এক্সাম্পল। এই ভদ্রলোক নাম হচ্ছে হ্যারি অ্যান্ড্রুজ। ইনি ব্রিটিশ অলিম্পিক কোচ ছিলেন 1993। উনি একটা উক্তি করেছিলেন যে 4 মিনিটের আগে কারোর পক্ষে 1 মাইল দৌড়ানো এটা ইম্পসিবল ব্যাপার, আর যদি কেউ করতেও যায় তাহলে তার হার্ট ব্লিডিং হতে পারে, অর্থাৎ সে মারা যেতে পারে। সো কেউ যেন এই ধরনের অ্যাটেম্প্ট, অর্থাৎ এই ধরনের প্রস্তুতির জন্য কেউ না নেয় বা এই ধরনের বিষয়ের জন্য কেউ ঝুঁকি না। হ্যাঁ, এখানে রজার কি করছে? ইংল্যান্ডের একজন অ্যাথলেট। তিনি 3.59 অর্থাৎ 3 মিনিট 59 সেকেন্ড, 1 সেকেন্ড বাকি থাকতে উনি সে রেকর্ড ভেঙে ফেলেন। কারণ উনি ওনাকে জানতেন, চিনতেন। তার মানে হচ্ছে কেউ আপনাকে একটা জিনিস বলে দিছে যে আপনি পারবেন না বা আপনার পক্ষে সম্ভব না। দ্য মোরাল স্টোরিটা হলো এরকম যে আপনি তার কথায় আপনি কখনোই এই জিনিসটা করবেন না যে সে আপনাকে বেঁধে ফেলছে, যে না আপনার পক্ষে আসলে এটা পসিবল। এটা কিন্তু আমাদের সোসাইটিতে এই ইম্প্যাক্টগুলো তৈরি হয়। তার মানে এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক ঘটনা। ঠিক আছে?